পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা একটি রাষ্ট্রের যে চালিকা শক্তি হতে পারে, একটি রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি বহির্বিশ্বের যে দেশগুলো নেতাদের কারণে এগিয়ে গেছে সেটা যদি আমরা এশিয়ার দেশগুলোই দেখি, যেমন সিঙ্গাপুর যখন ডেভেলপমেন্ট হয় সেই 70-এর দশকে, বা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া, ভিয়েতনাম, এই দেশগুলো কিন্তু সমসাময়িককালে, বা দক্ষিণ কোরিয়ার মতো দেশ, এই দেশগুলো সমসাময়িক একই সঙ্গে তারা উন্নয়নের দুয়ারে পা দিয়েছিল এবং একই সাথে তারা উন্নয়ন লাভ করেছে। এবং আমাদের দেশের অনেক শ্রমিক এখন এইসব দেশে যায়, কাজ করে। তো আমরা কিন্তু এশিয়ার একটি উদীয়মান রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই ফলটা কিন্তু গ্রহণ করতে পারি নাই। তো এখন যেহেতু আমাদের যে জনসংখ্যা